সম্মানিত দর্শক, শত বছরের স্মৃতি বিচারিত হজরত শাহাদ শাহ আলী বগদাদী রহমতুল্লাহের মাজার শরীফে দাঁড়িয়ে আছে একটি বট গাছ। এই বট গাছটা শত বছর আগে আমরা যেটা জানতে পারলাম রোপণ করা হয়েছিল। তো কিছুদিন আগে এই বট গাছটা কাটার চেষ্টা করা হয়েছিল, কিছু আংশিক কাটতে পেয়েছিল এবং বাকি অংশগুলো কাটতে পারে নাই। এখনও বট গাছটা দাঁড়িয়ে আছে। তো এই বট গাছটা আজকে কাটতে পারে নাই, হয়তো একদিন কাটতে পারবে, একদিন কাটা যাবে, হয়তো বট গাছটা একদিন থাকবে না, কিন্তু একজন লোক থাকবে। তিনি হলেন এখানে যখন এখানে যখন অমুসলিম ভরপুর ছিল, এখানে যখন রাস্তাঘাট ছিল না, এখানে যখন মানুষের বসবাস ছিল না, এখানে যখন জঙ্গল ছিল, আজকে যেখানে আপনারা চতুর্দিকে রাজপ্রাসাদ দেখতেছেন, লক্ষ লক্ষ মানুষের লোকারণ্য দেখতেছেন, সেই মহান আল্লাহর ওলি হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ এখানে আইসা উনি অগণিত অমুসলিমকে মুসলিম করেছেন এবং বিশাল দরবার প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক ঠিক কোটি কোটি মানুষের অন্তর থেকে হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহকে আসলে মুছে ফেলা যাবে না, কারণ আল্লাহর ওলিরা যেখানে গিয়েছেন সেখানে আল্লাহ তাআলা রহমতে ভরপুর করে দিয়েছেন। তাদের উসিলায় অগণিত মানুষ রহমত ভোগ করেছে এবং অগণিত মানুষ সুফল ভোগ করেছে। ঠিক আল্লাহর ওলিরা ইহকাল পরকাল মানুষের অন্তরে অমর হয়ে থাকবেন। এই আল্লাহর ওলিদেরকে হাজার চেষ্টা করিও কি মানুষের অন্তর থেকে মুছে ফেলা যাবে না এবং পৃথিবী থেকে ওনাদেরকে মুছে ফেলা যাবে না। আর দর্শক, আরেকটা কথা বলি, একটা মসজিদ দেয়া হয়েছিল। মসজিদ স্থাপন করা হয়েছে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। ঠিক ওইখানে যদি একটা মানুষ যায়, যদি গাঁজা খায়, ডাকডোল বাজায়, তখন ওইটা তো মসজিদের দোষ না। যে ব্যক্তি ওইখানে গাঁজা খেয়েছে, মাদক সেবন করেছে, ঢাকঢোল বাজিয়েছে, ওইটা তো হইলো সেই ব্যক্তিরই দোষ। তাহলে আমরা মসজিদের দোষ দিব কেন? একজন আল্লাহর ওলি যখন আপনার আবাদ করে অগণিত অমুসলিমকে মুসলিম করে, যার কারণে রহমতে ভরপুর হয়ে যায়, তা একজন আল্লাহর ওলি সম্মান রক্ষার্থে উনি যখন দুনিয়া থেকে পর্দা নেয়, সম্মান রক্ষার্থে বিশাল মাজার শরীফ প্রতিষ্ঠিত হয়। তো এখানে মাজার শরীফে যদি কেউ যদি ঢাকঢোল বাজায়, কেউ যদি মাদক সেবন করে, সেটা তো ওই আল্লাহর ওলির দোষ না, ওইটা তো মাজার শরীফের দোষ না। যে লোকটি ওইখানে আপনার ভণ্ডামি করতেছে, যে লোকটি ওইখানে ঢাকঢোল পিটতেছে, যে লোকটি ওইখানে মাদক সেবন করতেছে, দোষটা তো ওই ব্যক্তির। অতএব আপনারা ভুলও কখনো কোনোভাবে একজন আল্লাহর ওলিকে আবার দোষ দিবেন না, একজন আল্লাহর ওলির মাজার শরীফকে দোষ দিবেন না। না জেনে না শুনে, সেটা আমাদেরকে গুরুত্ব আকারে আমাদের মনে রাখা আমাদের ইমানি দায়িত্ব।